নমস্কার বন্ধুরা, আমি বন্দনা ব্লগ বক্সে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখো, আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে চলে এসেছে জ্যান্ত কাতলা মাছ। কাতলা মাছটা বাজার থেকে কেটেই নিয়ে এসছে। আমি কী করেছি, জলে ধুয়ে নুন হলুদ দেখো মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার আমি মাখিয়ে নেব ভালো করে। দেখো মাখানো আমার হয়ে গেছে। আর এদিকে দেখো ভেন্ডি, আলু আর কুচি কুচি করে টমেটো কেটে নিয়েছি। জ্যান্ত কাতলা মাছের ঝোলটা আমি করব ঢ্যাঁড়স দিয়ে, অনেকে ভেন্ডি বলে। তো দেখো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা ততক্ষণ গরম হতে থাকুক। তো কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো কড়াইয়ের মধ্যে। প্রথমে আমি মাছের চাকাগুলো ভেজে নেব। দেখো মাছের চাকাগুলো, এগুলোকে আবার অনেকে গাদাও বলে। মাছের গাদাও বলে কেউ কেউ, আবার মাছের গাদাও বলে। তো আমি মাছের চাকাগুলো ভেজে নিচ্ছি। দেখো প্রথমে এবার আমি মাছের চাকাগুলো একটু আর এক পিঠ উল্টে দেব। তো দেখো একে একে আমি মাছের চাকাগুলোকে উল্টে দিচ্ছি, যাতে আর এক পিঠ ভালোভাবে হয়। আর এখানে দেখো ক্যামেরা করছি। ক্যামেরাটা আসলে আমি ঠিক ক্যামেরাটা যে ভিডিওটা করব যে ঠিকঠাক করতে পারিনি। দেখো অন্ধকার মতন লাগছে কীরকম। ভিডিও করব কি, ফোন নড়ছে, এক হাতে ফোন আর এক হাতে খুন্তি দিয়ে মাছ ভাজা হচ্ছে। আর এখানে দেখো ওই মাছ ভাজার তেলে আবার দিয়ে দিলাম এই লেজা মাছ আর 2 পিস মাছের মাথা ছিল। মাছের মাথাটাও আমি ভেজে নেব। তো বন্ধুরা তোমরা দেখো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখবো ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা তোমরা কে কেমন করে খাও একটু কমেন্ট করে জানিও। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে এবং মাছ ভাজার তেলটার মধ্যে আমি দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখো ঢ্যাঁড়সগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। এবার আমি কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। দেখো কালো জিরের ফোড়ন দিলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। তো লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার মুচিয়ে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম আলুর সাথে। ওটাকেও আমি একটু ভেজে নেব।
তো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি অ্যাড করব আদা জিরে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, শিলনোড়ায় বাটা। আমরা গুঁড়ো গুঁড়ো লঙ্কা খাই না, তো শিলনোড়ায় বাটা মশলা আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো নুন। এবার আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি জলটা অ্যাড করব। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোও দিয়ে দিলাম ওর সঙ্গে। ঢ্যাঁড়সটাও আমি মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি জলটা অ্যাড করব। দেখো জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ঝোলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, কিন্তু না আমি দুটো কেটে রাখা মুড়ো, ভাজা মুড়ো রেখে দিয়েছি। পরের দিন আমি লাউয়ের ঘন্টতে দেবো বলে রেখে দিয়েছি, ওটা আর অ্যাড করিনি। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। আজকের মতো রান্নাবান্না আমার এই পর্যন্তই। এবার আমি নামিয়ে নেব। তো নামানো হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা টাটা সবাইকে।